আমি আসামির সাথে কথা বলেছি, আসামি আমাকেও বলেছে যে সে নির্দোষ। ভ্যাজাইনাল সোয়াপের ভিতরে তো বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি। আসামি নির্দোষ হলে বাসা থেকে কেন গ্রিল কেটে পালালে? আপনাদের আর্গুমেন্টটা কি ছিল? আপনাদের মানে আমাদের আর্গুমেন্ট হলো যেহেতু এটা 10 মামলা এবং যেহেতু 10 অভিযোগ আনা হয়েছে যে তার যে ডিএনএ টেস্ট, আসামির যে ভিকটিমের যে ভ্যাজাইনাল সোয়াপের ভিতরে তো বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আর যেহেতু এই মামলাগুলো চাক্ষুষ সাক্ষী ছিল না, আমরা এই জন্য অব্যাহতি চেয়েছি। ডিএনএ তে কি এই আসামির সাথে ক্রস ম্যাচিং হয়েছে কিনা, কোনো আলামত পাওয়া গেছে কিনা আসামির? না, আমি যতটুকু আমার কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ডে দেখা যাচ্ছে যে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি। আচ্ছা, আসামি বারবার বলছিলেন যে তিনি খুন করেননি এবং দর্শনও তিনি করেননি। ডলার নামে এক ব্যক্তি দর্শন করেছে এবং খুন করেছে, সেটি আমি আসামির সাথে কথা বলেছি, আসামি আমাকেও বলেছে যে সে নির্দোষ, কিন্তু ডলার বা অন্য কারণ আমার সাথে সে বলেনি। আমি জানি না এই বিষয়ে। সে যদি নির্দোষ হয়ে থাকে তাহলে রামিসাকে কে হত্যা করেছে? সেটা তো আসলে আদালতে বিচার বিশ্লেষণের পরে প্রমাণ হবে কে করেছে। আপনি কি মনে করেন যে তদন্ত কর্মকর্তা যে তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করছে এটা সঠিক আছে? এটা এখনও বলার সুযোগ আসে নাই, ট্রায়ালে বুঝে যাবে সেটা আসলে। আচ্ছা, বা সোহেলের স্ত্রী তার আসলে কি দোষ এটা আপনারা কি জানেন? কতটুকু এই ঘটনার সাথে সোহেলের স্ত্রীর কতটুকু সংশ্লিষ্টতা আছে বলে আপনারা, বা আসলে তিনি নির্দোষ কিনা এটা যদি আমাদেরকে বলেন। আমি তো মনে করি সোহেলের স্ত্রী আসলে তার হাজবেন্ডকে বাঁচাতে যেয়ে হয়তো এই মামলা ভিক্টিমাইজ হয়ে গেছে। আসামির জন্য কোনো জামিন আবেদন করা হয়েছিল কিনা? আসামির জন্য আজকে কোনো জামিন আবেদন করিনি, আমরা করব। আসামি নির্দোষ হলে বাসা থেকে কেন গ্রিল কেটে পালালে? আসলে এটা একটা যে প্রশ্ন করলেন আপনি, এটা এই মানে আমি কিভাবে বলবো সে কেন পালাইছে, সেটা তো আসলে সাক্ষ্য প্রমাণের বিষয়। এটা আসামি নির্দোষ বলছে, আমি আসামির পক্ষে, আসামি যে সাক্ষ্য প্রমাণ দিবে সেটা বিচার আমি আদালতে সে প্রমাণ করার চেষ্টা করব।